হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম বিকাশের বিভিন্ন স্তরগুলো। কত সময়কালের মানে বয়স ভিত্তিক যে বিকাশের স্তরগুলো সেটা আমরা জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে জীবন বিকাশের স্তরগুলো রয়েছে তার প্রথম স্তর যেটা হচ্ছে কি শৈশবকাল। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শৈশবকাল। শৈশবকাল যেটাকে ইংরেজিতে বলা হয় ইনফ্যান্সি। শৈশবকাল, দেখো শৈশবকাল আমরা জেনেছি যে শৈশবকাল কত বছর হয়ে থাকে। শৈশবকাল হয়ে থাকে জন্ম থেকে 5 বা 6 বছর বয়স পর্যন্ত। তো এবারে শৈশবকালটা আমরা দেখলাম যে জন্ম মুহূর্ত থেকে, যেদিন থেকে জন্মগ্রহণ করছে শিশুটি এই পৃথিবী পৃষ্ঠে তথা আমাদের এই সমাজ পরিবারের মধ্যে, সেদিন থেকে শুরু করে একেবারে 5 বা 6 বছর বয়স পর্যন্ত যে সময়কাল সেটাকে বলা হবে শৈশবকাল বা ইনফ্যান্সি স্টেজ। তো এই শৈশবকাল থেকে যে প্রশ্নগুলো মূলত হয়ে থাকে সেটা হচ্ছে এই শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্য। আমি লিখে দিচ্ছি। যে প্রশ্নটা প্রথমত হয় সেটা হলো শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর একটা এর পরবর্তী যেটা হয় সেটা হচ্ছে শৈশবকালের বিভিন্ন চাহিদাগুলির বর্ণনা দাও। তাহলে দেখো, বিকাশ মানে শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্য, অর্থাৎ শৈশবকালে শিশুদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায় বা শৈশবকালে বিভিন্ন চাহিদাগুলো, অর্থাৎ শিশু কি কি ধরনের চাহিদা শিশুর মধ্যে দেখা যায় আর কি, অ্যাকচুয়ালি শিশুর মধ্যে কোন কোন ধরনের চাহিদা দেখা যায় শৈশবকালে, তো সেগুলো আমাদের জানতে হবে। আর তৃতীয়ত যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি শৈশবকালের শিক্ষা সম্পর্কে ধারণা দাও। অর্থাৎ শৈশবকালে শিশুদের জন্য কি ধরনের শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে বা তার শৈশবকালে শিশুদের শিক্ষা দান করার উদ্দেশ্যটা কি, তো এগুলো আমাদের জানতে হবে। মূলত এই 3 ধরনের যদি বড় প্রশ্ন দেয় তো এই 3 ধরনের প্রশ্নের মধ্যে থেকেই একটা থাকবে যদি শৈশবকাল থেকে দেয়। প্রায় সব কালগুলোতে এই 3 ধরনের প্রশ্নগুলোই হয়ে থাকে। ঠিক আছে, তো সেখানে আমরা এই প্রশ্নগুলো ধীরে ধীরে আলোচনা করব। তাহলে প্রথমত দেখো চলে আসছে যে শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যাবলী, তাই তো শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো আমি এখানে পয়েন্ট অনুযায়ী আলোচনা করব এবং তোমরা সেটা এখান থেকে চাইলে নোটস তৈরি করে নিতে পারো, সেটাই তোমাদের জন্য সুবিধা হবে, মানে খাতায় লিখে নিতে পারো আর কি। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব কি শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি, অর্থাৎ একটা শিশু যাকে আমরা জন্ম থেকে একেবারে 5 বা 6 বছর বয়স পর্যন্ত দেখব, তার কি কি ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। তুমি নিশ্চয়ই তোমার পাড়ায় বা তোমার বাড়িতে অথবা পাশের বাড়িতে তোমরা নিশ্চয়ই দেখেছো শিশুদেরকে যারা 5 বা 6 বছর বয়সের নিচে, বা তাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা দেখতে পাবে যে অবশ্যই তাদের বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে।
আচ্ছা, তাহলে শৈশবকালীন বৈশিষ্ট্য আমরা মূলত 4 প্রকারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 4 প্রকারের বৈশিষ্ট্য। প্রথমত কি আসবে বলতো? আমরা যে 4 প্রকার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটা কি কি প্রথমে একটু জেনে নিই। তো এক নম্বরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য। দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য। দ্বিতীয়ত যেটা জানবো সেটা হচ্ছে মানসিক, একই রকম মানসিক বিকাশগত বৈশিষ্ট্য। আর জানবো কি প্রাক্ষবিক, বিকাশগত বৈশিষ্ট্য। আর ডিতে জানবো সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। আর হ্যাঁ, এটা আলোচনা করার আগে এখানে বলে দিই যে আমরা যখন পরীক্ষার যে প্রশ্ন থাকবে সেখানে যে উত্তরপত্রে আমাদের লিখতে হবে, সেখানে আমরা এটা লিখব, যদি আমাদের শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যাবলী পড়ে তো সেখানে আমরা প্রথমত শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যাবলী বলে একটা পয়েন্ট করব, হেডলাইন। শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যাবলী একটা হেডলাইন করব। তার নিচে আমরা লিখব যে শৈশবকাল ব্যক্তির জীবন বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এই পর্যায়ের গুরুত্ব প্রায় সমস্ত মনোবিদই স্বীকার করেন। এ প্রসঙ্গে মনোবিদ স্ট্রং বলেছেন যে শৈশবকালে শিশুর মধ্যে যে সকল বিকাশগুলো ঘটে থাকে সেগুলো তার পরবর্তী জীবনের ভিত্তিভূমি হিসেবে কাজ করে। এ কারণে শৈশবকালকে জীবনের ভিত্তিকালও বলা হয়। শৈশবকালকে, এটাকে আমরা আলাদা প্যারা করে লিখতে পারি যে শৈশবকালকে আমরা মূলত ভাগ করি দুভাগে। শৈশবকালকে আমরা দুভাগে ভাগ করি, তাই না? শৈশবকালকে কিন্তু আমরা দুভাগে ভাগ করি। এক হচ্ছে কি প্রাথমিক শৈশব, আর দ্বিতীয়ত হচ্ছে কি প্রান্তীয় শৈশব। তাহলে প্রাথমিক শৈশব এবং প্রান্তীয় শৈশব, এই প্রাথমিক শৈশবে প্রান্তীয় শৈশব। এবার পাশে আমরা কি দেখব, যে বয়সটা দেখব। তাহলে এটাকে কিন্তু আমরা ভূমিকা হিসেবে আমরা যেটা লিখছি সেখানে আমরা জাস্ট এইভাবে লিখব যে শৈশবকালকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাথমিক শৈশব, যার বয়সকাল কত না জন্ম থেকে 2 বা 3 বছর বয়স পর্যন্ত, এবং প্রান্তীয় শৈশব যার বয়স হলো 2 বা 3 বছর বয়স থেকে 5 বা 6 বছর বয়স পর্যন্ত। এইটুকুনি আমরা লিখব। তারপর নিচে লিখব যে নিচে প্রত্যেকটি স্তরের, মানে প্রতিটি স্তরের, অর্থাৎ প্রাথমিক শৈশব এবং প্রান্তীয় শৈশব প্রতিটি স্তরের বিকাশগত বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। এইভাবে লিখে তার নিচে আবার হেডিং দেব যে প্রাথমিক শৈশব বলে হেডিং দেব, প্রাথমিক শৈশব কালের বিকাশগত বৈশিষ্ট্যাবলী বলে আমরা হেডিং দেব। তার নিচ থেকে লেখা শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, প্রাথমিক শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যাবলী এখানে লেখার পরে তার নিচে অবশ্যই লিখতে হবে যে প্রাথমিক শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যাবলী পয়েন্ট দেওয়ার পরে তার নিচে আমরা লিখব প্রাথমিক শৈশবকালের সময়কাল হলো জন্ম থেকে 2 বা 3 বছর বয়স পর্যন্ত। সেটা কিন্তু আমরা লিখব যে জন্ম থেকে 2 বা 3 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, কিন্তু আমি যেভাবে বলছি তোমরা সেভাবে লিখবে। তাহলে এটা লেখা হলো যে প্রাথমিক শৈশবকালের সময়কাল হলো জন্ম থেকে 2 বা 3 বছর বয়স পর্যন্ত। এই সময়কালের যে সকল বিকাশগত বৈশিষ্ট্য দেখা যায় তো সেগুলি হলো নিম্নরূপ বলে ফার্স্ট যে হেডিং দেবে সেখানে পরপর এ বি সি, মানে এইভাবে জাস্ট হেডিং দিয়ে দেবে দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য লিখে হেডিং দিয়ে তার নিচে লেখা হবে। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা জানবো কি যে দৈহিক বিকাশগত বৈশিষ্ট্যাবলী। এখানে 1 নম্বরে আমরা দেখব যে দৈহিক বিকাশগত
বৈশিষ্ট্য। আচ্ছা, দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য, তাহলে দৈহিক বিকাশগত কোন কোন ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো? তাহলে দৈহিক বিকাশগত দেখতে পাবো যে এই বয়সে শিশুদের দৈহিক বিকাশ অত্যন্ত দ্রুত গতিতে হয়। এটা আমরা একটা লিখতে পারি যে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হয়। আমি জাস্ট এখানে বলে বলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে দ্রুত গতিতে দৈহিক বিকাশ ঘটে। দ্বিতীয়ত কি, যে এই সময় শিশুদের যে বিভিন্ন ধরনের স্নায়ুগুলো রয়েছে সেগুলোরও দ্রুত বিকাশ ঘটে থাকে। তাহলে আমরা এখানে লিখব যে এই সময় স্নায়ুতন্ত্রের বিকাশ দ্রুত গতিতে ঘটে। আমরা কি দেখতে পাবো? আমরা দেখব যে তাহলে দেখো স্নায়ুতন্ত্রের দ্রুত গতিতে বিকাশ ঘটছে, তার ফলে কি হবে? তার যে শারীরিক কাঠামো তার বিকাশ ঘটে। অর্থাৎ কি হয়? তার কাঁধটা চওড়া হয়, দেহের উপরি অংশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটে, মানে মস্তিষ্কের নিচের দিকের অংশগুলো, মানে মস্তিষ্ক সহ এবং দেহের উপরিভাগ, ঠিক আছে, কিন্তু মস্তিষ্কের নিচের দিকের অংশ যেমন ঘাড়, কাঁধ, ঠিক আছে। তো এই সমস্ত এলাকার যে বিকাশ সেটা দ্রুত হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে হাড়, কাঁধের, আচ্ছা হাড় কাঁধ লেখা হোক, কাঁধের নয়, হাড়, কাঁধ, ঘাড় ইত্যাদি বিকাশ ঘটে। তার সঙ্গে সঙ্গে কি হয়? শিশুর উচ্চতা বৃদ্ধি পায়, ঠিক আছে, শিশুর উচ্চতা বৃদ্ধি পায়, এটা আমরা লিখতে পারি। উচ্চতা বৃদ্ধি পায়, তার সঙ্গে সঙ্গে শিশুর ওজনও বৃদ্ধি পায়, ঠিক আছে। শিশুর ওজনও কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায়। প্রথম দিকে দ্রুত হারে বৃদ্ধি পায় 4 মাস বয়স পর্যন্ত। 4 মাস বয়সের দিকে শিশুর ওজন প্রায় জন্মের সময় যে ওজন থাকে তার ডবল হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে উচ্চতার সঙ্গে সঙ্গে তার ওজনও বৃদ্ধি পায়। তো মোটামুটি এগুলো হচ্ছে কি বিকাশগত বৈশিষ্ট্য বলি। তো এইরকম আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা করবো। তাহলে দৈহিক বিকাশগত বৈশিষ্ট্যগুলির মধ্যে এগুলো হলো যে দ্রুত গতিতে দৈহিক বিকাশ ঘটে, স্নায়ুতন্ত্রের বিকাশ দ্রুত গতিতে হয়, হাড়, কাঁধ, ঘাড় ইত্যাদির বিকাশ ঘটে, উচ্চতা বৃদ্ধি পায়, তার সঙ্গে সঙ্গে ওজনও বৃদ্ধি পায়। তোমরা এটাও লিখতে পারো যে দেহের উপরি অংশের বিকাশ দ্রুত গতিতে হয়, এটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি। তবে এই দৈহিক বিকাশের ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, লিঙ্গভেদে পার্থক্য লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে এটা কি গেল দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর আমরা দেখব কি মানসিক কি বিকাশগত বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে এবার হবে বি, মানসিক বিকাশগত বৈশিষ্ট্য। তাহলে মানসিক বিকাশগত বৈশিষ্ট্য অর্থাৎ এইটুকু শিশুর মধ্যে তার মধ্যে কি কি মানসিক বিকাশগত বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। দেখো মানসিক বিকাশগত বৈশিষ্ট্য বলতে এখানে আমরা বুঝছি যে শিশু মানসিক মানে কি, তার স্মৃতি, তার যে বুদ্ধি বা তার কোনো কিছু প্রতি, কোনো বস্তুর প্রতি আকর্ষণের যে মনোভাব সেগুলো তাদের মধ্যে বিকশিত হচ্ছে কিনা। আর এটা কিন্তু আমরা ওই 2 থেকে 3 বছরের বাচ্চাদের মধ্যে দেখতে পাই। তারা কোনো নতুন জিনিস দেখলে, কোনো বস্তু দেখলে তার প্রতি আকর্ষণ হয়ে পড়ে, তারা ওই বস্তুটিকে নিতে চায়, তারা ওই বস্তুটিকে দেখতে চায়। তাহলে এগুলো আমরা ওই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাই। তো সেগুলো আমরা এখানে লিখব মানসিক বিকাশগত বৈশিষ্ট্যতে। তাহলে প্রথমত কি হবে, কোনো বস্তুর প্রতি আকর্ষণ
অনুভব করে, ঠিক আছে, কোনো বস্তুর প্রতি আকর্ষণ অনুভব করে। আর এই সময় অর্থাৎ জন্ম থেকে 2 বা 3 বছরের মধ্যে শিশুরা প্রায় 700 থেকে 1000 খানিক শব্দ আয়ত্ত করে নিতে পারে, ঠিক আছে, আয়ত্ত করে নিতে পারে। তাহলে দেখো কোনো বস্তুর প্রতি তারা আকর্ষণ অনুভব করে, 700 থেকে 1000 খানিক শব্দ তারা আয়ত্ত করে নিতে পারে। এছাড়াও তাদের মধ্যে কি লক্ষ্য করা যায় না, তারা রঙিন বস্তুগুলোর প্রতি খুব সহজে আকৃষ্ট হয়। তাহলে এটা আমরা লিখতে পারি যে রঙিন বস্তুর প্রতি সহজে আকৃষ্ট হয়, ঠিক আছে। আর কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই সময় শিশুরা কি না অন্য কাউকে দেখে নিজে কিছু করার চেষ্টা করে। যেমন দেখো শিশু কথা বলা শুরু করে, তো সেখানে শিশু কি করে, আমরা যেভাবে কথা বলছি শিশু সেইভাবে কথা বলতে চেষ্টা করে, বা আমরা কোনো কিছু যেভাবে ছুঁড়ছি শিশুরা সেইভাবে ছোঁড়ার চেষ্টা করে, অর্থাৎ কাউকে নকল করার চেষ্টা করে, অর্থাৎ অনুকরণ করতে পারে। এই সময় শিশুদের মধ্যে অনুকরণ প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে অনুকরণ প্রবণতা দেখা যায়। তাহলে শিশুদের মধ্যে দেখো অনুকরণ প্রবণতা, অন্য কাউকে দেখে কিছু করার যে প্রবণতা সেটা কিন্তু শিশুর মধ্যে লক্ষ্য করা যায়। আর কি এই সময় শিশুর যে মস্তিষ্কে ধরে রাখার ক্ষমতা কোনো কিছু, সেটা হচ্ছে স্মৃতিটা ক্ষণস্থায়ী হয়ে থাকে। তাহলে এখানে লিখতে পারি যে এই সময় শিশুদের স্মৃতি ক্ষণস্থায়ী হয়ে থাকে, মানে কিছুক্ষণের জন্য মনে রাখে আবার ভুলে যায়, ঠিক আছে। মানে একটা শিশুর সামনে তুমি জিনিসটাকে রেখেছো, সেটাকে নিয়ে নাড়াচাড়া করছে, ঘুরছে, ঠিক আছে, তুমি কোনো একটা সময় ওই জিনিসটাকে লুকিয়ে দাও, তাহলে দেখবে শিশু আর ওই জিনিসটা চাইছে না। এটা কিন্তু 2 থেকে 3 বছরের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। জন্ম থেকে 2 বা 3 বছর বয়স পর্যন্ত শিশুদের মধ্যে এই ধরনের আচরণগুলো লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে কি তারা মনে রাখতে পারছে না জিনিসটাকে দীর্ঘ সময় ধরে, কিন্তু পরবর্তীকালে আমরা কিছুটা আলাদা জিনিস লক্ষ্য করব। তাহলে এটা গেল কি মানসিক বিকাশগত বৈশিষ্ট্য। তো এবার আমরা দেখব যে প্রাক্ষবিক বিকাশগত কি কি বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে এখন আমরা দেখব প্রাক্ষবিক বিকাশগত কি কি বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। তাহলে প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্য কি কি লক্ষ্য করা যায়। প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্যগুলিগুলোর মধ্যে দেখা যায় যে শিশুদের মধ্যে এই সময় রাগ, ভয়, আনন্দ, ভালোবাসা ইত্যাদি প্রক্ষোভ বিকশিত হতে থাকে। তো এখানে বলি যে এখানে আমরা 4-5টা করে মোটামুটি পয়েন্ট আলোচনা করছি। তো পরীক্ষায় যখন থাকবে যে বিকাশগত বৈশিষ্ট্যাবলী আলোচনা করো, তখন আমরা যেহেতু আমাদেরকে শৈশবকালে প্রাথমিক শৈশবের উপরে তার বিকাশগত বৈশিষ্ট্যাবলী এবং প্রান্তীয় শৈশবের উপর বিকাশগত বৈশিষ্ট্যাবলীগুলো আলোচনা করতে হবে, সেহেতু প্রত্যেকটা পয়েন্টে আমরা 3টে করে মোটামুটি পয়েন্ট রাখলেই হবে, বা 3টে করে না পয়েন্ট রেখে প্রাথমিক বিকাশগত বৈশিষ্ট্যাবলী লিখে একদম লাইন বাই লাইন এমনি লিখে দিলাম, সেখানে কোনো পয়েন্ট মানে এই যে 1, 2, 3 না লিখলেও চলবে। এটাকে যেরকম এমনি মানে কি বলা যায় হস্তাক্ষর যেভাবে লিখি আমরা, এই লাইনটার পরে এখান থেকে শুরু করে মোটামুটি 3টা বাক্য হয়ে গেল, এরকম করলেও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এমনটাও করা যাবে, কারণ আমাদের অনেকটা হয়ে যাবে তখন।
আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই সময় কিনা রাগ, ভয়, আনন্দ, ভালোবাসা ইত্যাদি প্রক্ষোভের প্রক্ষোভগুলো বিকশিত হতে থাকে শিশুদের মধ্যে। তো এখন আমরা 2 নম্বরে কি দিতে পারি, যে এই যে প্রাক্ষোভিক বিকাশগত বৈশিষ্ট্য, তার যে রাগ, ভয়, আনন্দ, ভালোবাসা, তাহলে এগুলো সে কার সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করবে? প্রাক্ষোভিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলো বাড়ির সদস্যদের সঙ্গে। তাহলে সেটা আমরা লিখবো যে এই সময় শিশু বাড়ির সদস্যদের সঙ্গে প্রাক্ষোভিক ক্রিয়া প্রতিক্রিয়া করে। তাহলে এটা আমরা লিখে দেবো। তাহলে এই সময় শিশু বাড়ির সদস্যদের সঙ্গে প্রাক্ষোভিক ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকে। আর কি করে না, এই সময় এই যে বয়সটা প্রাথমিক যে শৈশবকাল, এই সময় তাদের প্রাক্ষোভিক যে পৃথকীকরণ সেটা লক্ষ্য করা যায়। এই পয়েন্টটা কিন্তু প্রথমে দেবে তোমরা একটু, ঠিক আছে? এই সময় শিশুদের মধ্যে প্রাক্ষোভিক পৃথকীকরণ দেখা যায়, ঠিক আছে? আর কি না, এই সময় শিশুর যৌন জীবনের প্রাথমিক বিকাশটাও ঘটে থাকে, ঠিক আছে? এই সময় কি হয় না, শিশুর যৌন জীবনের প্রাথমিক বিকাশ ঘটে থাকে, ঠিক আছে? তাহলে এগুলো মোটামুটি হচ্ছে প্রাক্ষোভিক যে বিকাশগত বৈশিষ্ট্যাবলী সেগুলো। তাহলে এগুলো আমরা দেখলাম। এরপরে আমরা দেখবো যে এই সময় শিশুর কি কি সামাজিক বিকাশ লক্ষ্য করা যায়। তাহলে প্রাক্ষোভিক, এখানে আমরা দেখলাম যে তার মধ্যে রাগ, ভয়, আনন্দ, ভালোবাসা ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তাদের মধ্যে প্রাক্ষোভিক পৃথকীকরণ দেখা যায়। এখানে প্রাক্ষোভিক পৃথকীকরণ বলতে এটাকে বোঝানো হচ্ছে যে পরবর্তী স্তরে আমরা দেখব যে একটু আলাদা ধরনের প্রক্ষোভ তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো তখন তোমরা এই বিষয়টা বুঝে নিতে পারবে। আর যৌন জীবনের প্রাথমিক বিকাশ কিন্তু এই স্তরে অনেকটাই ঘটে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমরা দেখব সামাজিক বিকাশ, ঠিক আছে? সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। তাহলে এই সময় শিশুদের মধ্যে সামাজিক কি বিকাশগত বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই। সামাজিক বৈশিষ্ট্য বলতে শিশু কিভাবে কারোর সঙ্গে আচরণ করছে। দেখো, শিশুর মধ্যে প্রাথমিক যে শিশুর মনের ভাবটা যখন কাউকে বোঝাচ্ছে, প্রথমত সে তার মায়ের সঙ্গে নিজের মনের ভাবটা আদান প্রদান করে। তো সেখানে শিশু তার মনের ভাব প্রকাশের প্রথম যে মাধ্যম সেটা হচ্ছে কি কান্না হয়ে থাকে। তাহলে কি হয়, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে শিশুর প্রথম সামাজিক বিকাশ ঘটে তার মায়ের সঙ্গে, ঠিক আছে? এটা আমরা লিখব। তারপরে আমরা লিখব কি, শিশুর সামাজিক বিকাশ ঘটে তার মায়ের সঙ্গে, এটা তো প্রথম লিখলাম। শিশু তার মনের ভাব সর্বপ্রথম কান্নার মাধ্যমে প্রকাশ করে। তাহলে মনের ভাব প্রকাশ করে কান্নার মাধ্যমে। আর কি, শিশুর সামাজিক বিকাশ তাহলে তার মায়ের সঙ্গে ঘটলো। এরপরে কি হবে, পরিবারের সদস্যদের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করবে। তাহলে এখানে লিখবো যে শিশু ধীরে ধীরে বয়স্কদের বা
বাড়ির সদস্য, ঠিক আছে, সদস্যদের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করবে, ঠিক আছে। তাহলে শিশু ধীরে ধীরে কি করবে, বাড়ির সদস্য যারা রয়েছে অন্যান্য সদস্য তাদের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া শুরু করবে। তাহলে এগুলো হচ্ছে কি শিশুর সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। তাহলে শিশু প্রথমত কান্নার মাধ্যমে নিজের মনোভাব প্রকাশ করে, সেখানে তার মায়ের সঙ্গে প্রথম সামাজিক যে বিকাশ সেটা ঘটে থাকে। তারপরে ধীরে ধীরে শিশু অন্যান্যদের সদস্যদের সঙ্গে মিশতে শুরু করে। তুমি দেখবে প্রথমত শিশু কিন্তু যখন জন্মগ্রহণ করেছে তার কিছু মাস পরে বা তারপর থেকে শিশুটা কিন্তু তার মায়ের কাছেই বেশি থাকে বা অন্য কারো কাছে গেলে কিন্তু সে কাঁদতে শুরু করে, অর্থাৎ নিজের মনের ভাব প্রকাশ করে। তাহলে প্রথমত ধীরে ধীরে কিন্তু সে এর কাছে তার কাছে চলে যায়, তখন তো সে আর কাঁদে না। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, শিশু ধীরে ধীরে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে কিন্তু সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া করছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যাবলী। আচ্ছা, এখানে কি দেখা যায় না, শিশু খুব আত্মকেন্দ্রিক থাকে, শিশু এখানে খুব আত্মকেন্দ্রিক, মানে নিজেকে নিয়েই সে সবসময় ব্যস্ত থাকে, নিজের কথাই সে সবসময় ভাবে, সে অন্যের কথা ভাবে না। নিজে যখন দেখছে নিরাপত্তার অভাব বা বাড়ির কাছে কেউ সে কাঁদতে শুরু করেছে, ঠিক আছে, তাহলে শিশু খুব আত্মকেন্দ্রিক হয়, ফলে সব সময় সকলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না। তাহলে এটা আমরা লিখতে পারি যে শিশু খুব আত্মকেন্দ্রিক থাকে, যার ফলে সে সব সময় অন্যদের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না বা মানিয়ে চলতে পারে না, ঠিক আছে। এটা হচ্ছে শিশুর সামাজিক বৈশিষ্ট্য। তাহলে দেখো মোটামুটি আমরা 4টা বিকাশগত বৈশিষ্ট্য আলোচনা করে নিলাম প্রাথমিক শৈশবকালে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি জন্ম থেকে 2 বা 3 বছর বছরের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, ঠিক আছে। তো এরপর আমরা দেখব যে প্রান্তীয় শৈশব স্তর, ঠিক আছে, প্রান্তীয় শৈশব স্তরে কি বিকাশগত বৈশিষ্ট্যগুলো দেখা যায়। তাহলে পরীক্ষা যখন পড়বে আমাদের ঠিক এইভাবে দুটো আলাদা আলাদা করে লিখতে হবে। তাহলে এখন আমরা দেখব কি প্রান্তীয় শৈশব কাল, যেটা কি না 2 বা 3 বছর বয়স থেকে 5 বা 6 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে আমরা তাহলে হেডিংটা কি দেবো, যে প্রান্তীয় শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যাবলী লিখে আমরা সেখানে নিচে লিখবো যে এই কালের সময়কাল, মানে এই প্রান্তীয় শৈশবকালের সময়কাল 2 বা 3 বছর বয়স থেকে 5 বা 6 বছর বয়স পর্যন্ত এই স্তরে যে সকল বিকাশগত বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো হলো নিম্নরূপ। বলে আমরা প্রাথমিকভাবে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দৈহিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি। দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য। তাহলে দৈহিক দিক থেকে তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। দেখো প্রথমত আমরা জেনেছি প্রথম যে বৈশিষ্ট্য, সেখানে আমরা জেনেছিলাম যে তাদের দৈহিক যে স্নায়ু, তাদের যে হাড় কাঁধ, এগুলোর বিকাশ ধীরে ধীরে মানে অনেকটাই হয়ে থাকে, ঠিক আছে। তো সেই সঙ্গে সঙ্গে তাদের কিন্তু অঙ্গ সঞ্চালনের যে বিকাশ সেটা কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পায়, ঠিক আছে। সেটা আমরা এখানে দেখতে পাবো। প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি দেহের অঙ্গ সঞ্চালন দক্ষতা, আমরা এখানে লিখবো, ঠিক আছে, দক্ষতা বিকশিত হয়, অঙ্গ সঞ্চালন ক্ষমতা বিকশিত হয়, অর্থাৎ তারা কি করে, অঙ্গ সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি হওয়ার ফলে তারা এটা আমরা লিখবো যে তারা দৌড়তে পারে, বল ছুঁড়তে, সিঁড়ি ভাঙতে বা সিঁড়িতে ওঠানামা করতে সহজে পারদর্শী হয়। মানে এটা খুব সহজে দৌড়তে পারে, বল ছুটতে পারে, হ্যাঁ, সিঁড়ি এটা অনেক সময় চন্দ্রবিন্দু দেয়,
তো সিঁড়িতে ওঠানামা করতে সহজে পারদর্শী হয়, মানে তারা করতে পারে, এটা খুব সহজেই করতে পারে তারা। আর তাদের কি বিকাশগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? শিশুদের উচ্চতার বিকাশে লিঙ্গগত পার্থক্য দেখা যায়, ঠিক আছে, লিঙ্গগত পার্থক্য দেখা যায় শিশুদের মধ্যে। আচ্ছা, আর কি না, এই দৈহিক বিকাশগত বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায় কি শিশুর পেশির বিকাশ দ্রুত গতিতে হয়, শিশুর পেশির যে বিকাশ সেটা দ্রুত গতিতে হয়ে থাকে এই সময়। তাহলে এগুলো মোটামুটি তার দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য বলি। তাহলে দেখো, পেশির বিকাশগুলো দ্রুত গতিতে হয় এই সময়, তারা দৌড়তে, বল ছুটতে, সিঁড়ি ওঠানামা করতে খুব সহজেই পারে। দেহের অঙ্গ সঞ্চালন দক্ষতা বিকশিত হয় এই সময়, দ্রুত গতিতে বিকশিত হয়। শিশুর উচ্চতা বিকাশের লিঙ্গগত পার্থক্য, ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। তো এরপর আমরা দেখবো মানসিক, ঠিক আছে। মানসিক বিকাশগত কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? মানসিক বিকাশগত বৈশিষ্ট্য এখানে আমরা দেখব, শিশু কোনো বস্তুকে কেন্দ্র করে অর্থবোধক ধারণা তাদের মধ্যে সৃষ্টি হয়। মানে যেমন জলে যদি আমরা হাত দিই, হাতটা ভিজে যাবে, মানে জলকে কেন্দ্র করে তাদের এই ধারণাটা তৈরি হলো। অথবা আগুনে হাত দিলে হাতটা পুড়ে যেতে পারে বা নিজের ব্যথা লাগতে পারে। অর্থাৎ কোনো একটা বস্তুকে কেন্দ্র করে তাদের মধ্যে অর্থবোধক অভিজ্ঞতার সৃষ্টি হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বস্তুকে কেন্দ্র করে অর্থবোধক ধারণা তৈরি হয়। তাহলে অর্থবোধক ধারণা তৈরি হয় কোনো বস্তুকে কেন্দ্র করে। এই সময় তাদের মধ্যে কল্পনা শক্তির বিকাশ ঘটে, ঠিক আছে। তাহলে লিখতে পারি যে শিশুর কল্পনা শক্তির বিকাশ ঘটে শিশুদের মধ্যে। আর এই সময় শিশুরা অনেক শব্দ তারা শিখে ফেলতে পারে। এই সময় 5 থেকে 6 বছর বয়সের মধ্যে শিশুরা প্রায় 2000 থেকে 2100 মতো শব্দ দেখতে পারে। শব্দ শিখে ফেলতে পারে তারা, তাদের স্টক ওয়ার্ড এতটাই হয়ে যায়, ঠিক আছে। তার ফলে তারা ক্রিয়া প্রতিক্রিয়াও করতে পারে, অন্যজনের সঙ্গে কথা বলতেও তাদের কোনো সমস্যা হয় না অন্যদের সঙ্গে কথা বলতে। আর কি হয় না, এই সময় শিশুরা আত্মনির্ভর হয়, কৌতূহল প্রবণ হয়, অনুকরণ প্রিয় হয় শিশুরা, ঠিক আছে। আত্মনির্ভর হয়, অনুকরণ প্রবণ হয়, কৌতূহল প্রবণ হয়ে থাকে শিশুরা। এটা কি মানসিক বিকাশগত বৈশিষ্ট্য বলি, ঠিক আছে। এই সময় তাদের ব্রেনের যে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু হয়ে থাকে, যথেষ্ট আকারে হয়ে থাকে। আমরা দেখবো যে এই যে ব্রেনের ডেভেলপমেন্ট যেটা, সেটা কিন্তু এই শৈশবকালে প্রায় 80% মতো যে ডেভেলপমেন্ট, ব্রেনের ডেভেলপমেন্ট মানে মস্তিষ্কের যে ডেভেলপমেন্ট বা বিকাশ সেটা কিন্তু হয়ে থাকে। তো এটা হচ্ছে কি মানসিক বিকাশগত বৈশিষ্ট্য বলি। এটা হচ্ছে বি ছিল, ঠিক আছে, বি। তো এবারে আমরা দেখব যে এর কিছু প্রাক্ষণিক বিকাশগত বৈশিষ্ট্য বলি, ঠিক আছে। প্রাক্ষণিক বিকাশগত বৈশিষ্ট্য,
প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্য বলে কি না, তাদের যে প্রক্ষোভ, তাদের যে রাগ, ভয়, আনন্দ, ভালোবাসা, যেগুলো আমরা দেখেছিলাম প্রাথমিক শৈশবে লক্ষ্য করা গেছে, তার সঙ্গে সঙ্গে এখানে আরো কিছু বৈশিষ্ট্য মানে প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্য দেখা যায়। সেগুলোর মধ্যে যেগুলো হয়ে থাকে মূলত সেগুলো ঈর্ষা, ঘৃণা, ঘৃণা, তারপর লজ্জা ইত্যাদি প্রক্ষোভ দেখা যায়। তাহলে ঈর্ষা, ঘৃণা, লজ্জা ইত্যাদি প্রক্ষোভগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আর কি হয়, তাদের মধ্যে সেন্টিমেন্ট গড়ে ওঠে সেন্টিমেন্ট গড়ে ওঠে। অর্থাৎ কি না, কোনো একটা বস্তুকে কেন্দ্র করে বিভিন্ন অভিজ্ঞতা তাদের মধ্যে তৈরি হয়, যেটাকে কেন্দ্র করে শিশু পরবর্তীকালে শিশুর মধ্যে সেন্টিমেন্ট গড়ে ওঠে। অর্থাৎ শিশুর মধ্যে বলে না যে তার সেন্টিমেন্টে আঘাত করো না, মানে সে সেটা যেটা জানে বা ওই বিষয়টা সম্পর্কে তার যে অভিজ্ঞতা হয়েছে সেটাকে যদি আমরা আঘাত করি, তখন কি হবে না, শিশুটি হীনমন্যতায় ভুগতে পারে, তারা মন থেকে কষ্ট পেতে পারে, বা তারা অনুরাগ করে আর কি, মানে রেগে যায় না ঠিক, অভিমান যেটাকে আমরা বলি সেটা কিন্তু শিশুরা করে থাকে, যেটাকে আমরা বলছি সেন্টিমেন্ট। তাহলে শিশুর মধ্যে এই অভিমানের যে মনোভাব সেটা আমরা লক্ষ্য করি এই প্রান্তীয় শৈশবকালের প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্যাবলীর মধ্যে, যেটা হচ্ছে কি সেন্টিমেন্টের ফলে গড়ে ওঠে। তাদের মধ্যে একটা সেন্টিমেন্ট গড়ে ওঠে কোনো একটা বিষয় সম্পর্কে। এবার আমি ধরো বলে দিলাম তুই জানিস না এই বিষয় সম্পর্কে, তাহলে তাদের মধ্যে একটা অভিমানের সৃষ্টি হয়। ঠিক আছে, তারা ভাবে যে আমি জানি ওই বিষয়টা সম্পর্কে, কিন্তু কেউ আমাকে না বললো, তাহলে এটাকে বলা হচ্ছে কি সেন্টিমেন্ট। আচ্ছা, এই সময় আর কি, বড়দের প্রতি ভালোবাসা বোধ জাগ্রত হয়। ঠিক আছে, আর কি দেখা যায়, ছেলেদের মায়ের প্রতি আকর্ষণ এবং মেয়েদের বাবার প্রতি আকর্ষণ দেখা যায়। তাহলে এই সময় কি হয়, ছেলেরা তাদের মায়ের সঙ্গে বেশি থাকতে পছন্দ করে, আবার মেয়েরা তার বাবার সঙ্গে থাকতে বেশি পছন্দ করে বা সময় কাটাতে বেশি পছন্দ করে, বা তাদের সঙ্গে খেলাধুলা করছে বা তাদের সঙ্গে খুনসুটি করছে ইত্যাদি। তাহলে তাদের যে মনোভাব বা পছন্দের বিষয় সেটা কিছুটা এখানে আমরা দেখতে পাই, যে ছেলেরা তার মায়ের প্রতি বেশি আকর্ষিত হয় এবং মেয়েরা তার বাবার প্রতি। তাহলে এখানে ছেলেরা যে মায়ের প্রতি আকর্ষিত হচ্ছে, অর্থাৎ এই অংশটা ছেলেরা মায়ের প্রতি আকর্ষণ হয়, এটাকে আমরা বলছি কি ইডিপাস কমপ্লেক্স। এটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্স, ইডিপাস কমপ্লেক্স বলা হয়, ইডিপাস পয়াকার দন্তস। আর মেয়েদের যে বাবার প্রতি আকর্ষণ এটাকে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স। ঠিক আছে, এটা মোটামুটি জেনে রাখা ভালো। তো যাই হোক, এটা হচ্ছে কি প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্য শৈশবকালে। ঠিক আছে, তো এগুলো মোটামুটি দেখলাম। তো এরপর আমরা যেটা জানবো, তোমরা যদি লিখতে চাও তোমরা কিন্তু স্কিপ করে লিখবে, ঠিক আছে। তাহলে প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্যাবলী। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যাবলী।
সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যাবলী কি দেখবো না, এই সময় শিশুরা মানে এই 2 বা 3 থেকে 5 বা 6 বছর বয়সী শিশুরা কি দেখি আমরা যে তারা দলের মধ্যে থাকতে পছন্দ করে, তারা তাদের বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পছন্দ করে, বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা, তাদের যদি কারোর মধ্যে কিছু সমস্যা হয় সেখানে তারা যাই করুক না কেন তাদের মধ্যে কখনো দেখা যাচ্ছে যে রাগান্বিত মনোভাব বা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে দেখা যায়, সেরকমভাবে দেখা যায় তাদের মধ্যে খুব বন্ধুত্বের ভাব, এটাও আমরা লক্ষ্য করি। তাহলে তারা দলের মধ্যে থাকতে পছন্দ করছে, তাহলে সেখানে তারা একে অপরকে সাহায্য করছে, আবার একজন যদি দুঃখ পায় তার দুঃখে অন্যরাও দুঃখী হচ্ছে, তাহলে এগুলো আমরা কিন্তু দেখতে পাই আমাদের এই 2 বা 3 বছর বয়স থেকে 5 বছর বা 6 বছর বয়সী শিশুদের মধ্যে। তাহলে প্রথমত দেখবো কি না, দলের মধ্যে থাকতে পছন্দ করে। তাহলে এই সময় কি শিশুরা দলের মধ্যে থাকতে পছন্দ করে। আর কি দলের মধ্যে একে অপরকে সাহায্য করে, ঠিক আছে, একে অপরকে সাহায্য করে। তাহলে যখন কোনো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছে, ধরো বন্ধুদের সঙ্গে বল খেলা করছে, তাহলে সেখানে একজন যদি বলটা ছুড়ে দেওয়া হয়তো কেউ ধরতে পারলো না, তার পরবর্তী বন্ধুকে যদি বলে যে তুই বলটা নিয়ে আয়, তাহলে কিন্তু সে বলটা এনে দিচ্ছে। তাহলে একে অপরকে সাহায্য করার যে মনোভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অথবা এই বয়সের শিশুরা যখন স্কুলে খাওয়া দাওয়া করে তখন তারা অনেক সময় দেখা যায় যে তারা একে অপরকে দিয়ে খায়, ঠিক আছে, বা তাদের বন্ধুদের সঙ্গে বিশেষ করে তার দল, তারা যদি 5-6 জন মিলে একটা দলের মধ্যে থাকে তাহলে সেখানে তারা কিন্তু দলবদ্ধভাবে কোনো কাজ করে থাকে, কোনো কিছু বাড়ি থেকে কোনো কিছু নিয়ে গিয়ে তারা সেখানে একসঙ্গে খায় বা একসঙ্গে সেটাকে ভাগবাটোয়ারা করে ইত্যাদি বিষয়গুলো তারা একসঙ্গে করে থাকে। অর্থাৎ তাদের মধ্যে কি না সাহায্য করার যে মনোভাব, একে অপরকে যে সাহায্য করার মনোভাব বা সহযোগিতা সমানতা, যেটা আমরা এর পরের পয়েন্টে লিখবো যে তাদের মধ্যে বিভিন্ন সামাজিক গুণাবলী, যেমন কি না সহযোগিতা, সহানুভূতি, বন্ধুত্ববোধ দেখা যায় তাদের মধ্যে দেখা যায়। তাহলে দেখো আর কি না এই সময় অর্থাৎ এই প্রান্তীয় শৈশবকালে শিশুদের মধ্যে আর কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না, প্রতিদ্বন্দ্বিতার মনোভাব গড়ে ওঠে। প্রতিদ্বন্দ্বিতার মনোভাব গড়ে ওঠে। তাহলে দেখো শিশুদের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা মনোভাব মানে একে অপরের সঙ্গে যে প্রতিযোগিতা সেই রকম একটা মনোভাব তাদের মধ্যে গড়ে ওঠে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বিবাদের মনোভাব, যেটাকে আমরা প্রতিদ্বন্দ্বিতার মনোভাব বলতেই পারি, যে এই ধরনের মনোভাব তাদের মধ্যে কিন্তু গড়ে ওঠে। তার সঙ্গে সঙ্গে এই সময় শিশুরা তারা যে ক্রিয়া প্রতিক্রিয়া করছে সেটা পরিবারের সদস্য ছাড়িয়ে সমাজের অন্যান্য প্রতিবেশীদের সঙ্গেও তারা করতে পারে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়াটা। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি যে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া তারা পরিবার ছাড়িয়ে সমাজের প্রতিবেশীদের সাথে করতে পারে। দেখো অনেক সময় দেখা যায় যে ছোট ছোট ছেলে কিন্তু তারা বড়দের মতো কথা বলে, ঠিক আছে, তাদের পরিপূর্ণতা লাভ করেনি ঠিক কথা, কিন্তু তারা তবুও দেখবে যেন তারা একবারে বড়দের মতো কথা বলে। অনেক সময় দেখবে যে অনেক ছেলে ধরো শিশু রাস্তা দিয়ে যাচ্ছে, এরকম 5-6 বছরের শিশু যাকে ধরো চেনে তার সঙ্গে তারা কথা বলতে চায় বা তাদের কাছ থেকে কিছু জানতে চায় যে তুমি কোথায় যাচ্ছ বা হচ্ছে তোমার কাছে কিছু আছে কিনা, যদি চেনা পরিচিত খুব হয় তাহলে পয়সা দাও, কি কিছু একটা মোটামুটি বলতে চায়, ক্রিয়া প্রতিক্রিয়া করতে চায়, তোমার তার সঙ্গে মানে তার মনের ভাবটাকে প্রকাশ করতে চায়। তাহলে এই ধরনের মনোভাব কিন্তু তাদের পরিবারের সদস্য ছাড়িয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে তারা কিন্তু করতে পারে। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি। তাহলে আমাদের পরীক্ষা যদি প্রশ্ন থাকে যে শৈশবকালে বিকাশগত বৈশিষ্ট্য আলোচনা করো, সেখানে আমাদের এই দুভাগে বিভক্ত করে আমাদের আলোচনা করতে হবে এবং এইভাবে পয়েন্টগুলো লিখতে হবে, তবে কি আমরা মোটামুটি 10 মার্কের থাকলে
যথেষ্ট নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবো। এবং শেষে অবশ্যই লিখতে হবে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে শৈশবকালীন যে বিকাশ, এটা কিন্তু জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়। এই পর্যায়ে বিভিন্ন বিকাশগত বৈশিষ্ট্য অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী, যেটা আমরা পরবর্তীকালে জানবো, শিক্ষার ব্যবস্থা যদি করা যায় তাহলে শিক্ষার্থীদের জীবনের ভিত্তিভূমি হিসেবে শৈশবকালের যে প্রতিভা বা শৈশবকালের যে গুণাবলীগুলো, সেগুলো সঠিকভাবে বিকশিত হতে পারবে। এরকম বলে একটা উপসংহার টানবো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটা যথেষ্ট লম্বা হয়েছে, তোমরা দেখবে অবশ্যই বুঝতে পারবে ভিডিওগুলো থেকে কিছু না কিছু। আর এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী যে প্রশ্ন রয়েছে শৈশবকালের বিভিন্ন চাহিদা এবং সেই সময় শিক্ষা সম্পর্কে, সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।